হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আইরাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো এখন টাইম হয়ে গেছে 9টা বাজবে। তো সকালে আমার কাজকর্ম বাসি কাম থেকে তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু পুজোটা দেবো, তারপরে আমার গপুকে খাওয়া দিতে হবে, গপুকে খাওয়া দেবো। আর মোটামুটি আমার সবাই কাজকর্ম রান্নাবান্নাটা আছে। রান্নাবান্নাটা ওরকম একটা কিছু ঝামেলা নেই, কারণ রাহুল গেছে আজকে বাইরে। তো আজকে আস্তে আস্তে দেরি হয়ে যাবে, তাই ওরকম একটা খাওয়া দাওয়ার ঝামেলাটা নিয়ে আমি আর মাম্মামি আছে কিছু একটা করে খেয়ে নেব। তো ভাবলাম যে চলো আগে পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে আমার সকালে কামটা পরিপূর্ণ হয়ে যাবে। আর সকাল সকাল স্নান করে পুজোটা দেওয়ার পরে মনটা অনেকটাই ভালো লাগে, মনে হয় অনেক কাম শেষ। তো দেখো এখানে আমি পুজো দিয়েছি, তাই ওয়েট হয়ে গেছে আমার সকালে উঠে আগে পুজোটা দেওয়ার। আর যে গপুকে উঠে মুখ টুক ধুয়ে ওকে বসিয়ে দিয়েছি সিংহাসনে, ওকে খাওয়া দেবো। আজকে রুমের টবগুলোকে সব বার করলাম, বার করে একটু মাটি আবার দিলাম, জল দিয়ে ভালো করে জল দিয়ে দিলাম, কারণ যখন বাড়ি যাব তো বাড়ি গেলে অনেকটা দিন এগুলো জল টল পাবে না রুমের ভিতরে। তো ভাবছিলাম একবার বাইরেই রেখে যাব গাছগুলোকে, বৃষ্টি পড়লে একটু জল পাবে, কিন্তু দেখা যাক কি হয়। তো আজকে একটু ভালো করে জল টল মাটি উটি দিয়ে দিলাম। আর এই যে মাম্মামি অবস্থা দেখো কী করছে। তো আজকে রুমের টবগুলোকে একটু বার করলাম, বার করলে সুন্দর করে জল মাটি আবার দিয়ে এগুলোর উপর ঠিক করলাম, কারণ বাড়ি যাব আর বাড়ি গেলে অনেক দিন। আমার ফুলটা অনেক দিন ধরে ওয়েট করছিলাম কবে ফুটবে। তো ফাইনালি ফুটেছে, দেখো ফুলটা। আরও অনেক কড়ি এসেছে, এতদিন ধরে কড়ি আসছিলো আর পড়ে যায়, ভেঙে পড়ে যায়, মনটা খারাপ হয়ে গেছিলো। কিন্তু দেখো এত ছোটো গাছটাতে ফুলটা ফুটেছে, আমার দেখি এত ভালো লাগছে না মনটা। আরেকটা দেখাচ্ছি চলো, আরেকটা কড়ি এসেছে, এই যে এটা এখনো ফুটেনি, ভালো করে ফুটবে। এটা ওটার থেকে আরও ছোট গাছটা, বুঝতেই পারছো দেখলে যে গাছটা কতটা ছোট। মোটামুটি ধরো আমার হাতের 2 বিত্তা হবে গাছটা। তো যে কড়ি এসেছে, এটা ফুটবে। তো এটা ফুটলে আমি আবার নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো আমার দেখেই ভালো লাগছে। এই হলো আমার পুরো ফুলের বাগান। বসে গেছি আমি আর মাম্মাম ভাত খেতে। তো দেখো আজকে খাওয়ার কি, আমার আর মাম্মামের এটাই খাওয়ার আজকে। ডাল আর চালে সিদ্ধ করেছি, ডিম সিদ্ধ নিয়েছি, বাটার নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। আর এখানে আছে হলো ডিম ঝুরি, পেঁয়াজ টমেটো দিয়ে ডিম ঝুরি। তো আমি আজকে এটাই খাবো। তো চলো খেয়ে নিই ফটাফট। খাওয়া দাওয়ার পর আমি আর মাম্মাম একটু ঘুমিয়েছিলাম, ওর ঘুম থেকে উঠলো মাম্মাম। তো ওর জন্য আমার জন্য খাওয়া বানাচ্ছে। আমি হরলিক্স নিয়ে নিচ্ছি, দুধের সাথে হরলিক্স মিলিয়ে নিচ্ছি। আর মাম্মামকে শুধু দুধে দিচ্ছি, কারণ ও হরলিক্সটা একদমই পছন্দ করে না, দুধের সাথে মিলিয়ে দিলে ও বুঝে যায়, তাই ওকে দেবো না। আমি নিয়ে নিচ্ছি মিক্সড করে, আর ওকে শুধু দুধটাই দেবো। তো নিয়ে নিলাম আমি আর মাম্মাম আমাদের জন্য খাওয়া। তো ফটাফট খেয়ে নেবো। আর মাম্মাম যেহেতু ঘুম থেকে উঠেছে, তো ঘুম থেকে ওঠার পর সব বাচ্চাদের মাইন্ডটা একটু কি বলবো খারাপই থাকে। তো একটু সময় যাওয়ার পর মাইন্ডটা ফ্রেশ হয়। তার জন্য আমি কি করলাম, ভাবলাম ওকে একটু খাইয়ে নিই পটিয়ে আর একটু খেলাধুলা করে নেয়, তারপর মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, তারপর ও টিউশন যাবে। আর ঘুম থেকে ওঠার পর ওর একটু এমন সবসময় ওর একটা হ্যাবিট, ওটার সাথে সাথে ওর মাইন্ডটা একটু খারাপই থাকে, একটু সময় লাগে ওর ঠিক হওয়ার জন্য। যাবো হলো একটু বাইরে, অনেকদিন ধরে বলছিলাম রাহুলকে চলো কোথাও গিয়ে একটু সময় পার করে আসি। তো মাম্মামও এই টাইমটাতে টিউশন থাকে, তাই যাওয়া হচ্ছিলো না, কারণ রাহুল মাম্মামকে ছাড়া যাবে না। ও বলছে না যখনই যাবো মাম্মামকে নিয়ে যাবো, ওকে ছাড়া যাবো না। তো আজকে যেহেতু মাম্মামের টিউশন অফ, আর তাই রাহুল ফোন করে বললো যে রেডি হও, ঝটপট করে এসে আমরা বার হবো। কিন্তু এখন পর্যন্ত রাহুলের আসার নাম নেই। অলরেডি 7:30 বেজে পার। তো ও তো ইলেকশনের এখানে আছে, এখন পর্যন্ত ওখান থেকে বার হয়ে আসেনি। বলছিল অল্প কাজ কি বাকি আছে সেগুলো কমপ্লিট করে বার হয়ে আসছে। তো এখন পর্যন্ত রেডি হয়ে বসে আছি। তো দেখা যাক যাওয়া হবে কি না সেটাও বলতে পারছি না। তো গেলে তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। রাহুল আস্তে আস্তে 9টা বেজে গেছিলো, তাই আমি পরের কিছু ভিডিও করতে পারিনি, কারণ আমি তো ভেবেছিলাম যে ও আসার পর কোথায় যাবে, টায়ার্ড হয়ে যাবে। কিন্তু আমি হঠাৎ করে বললো যে ফোন করে আমি ঘরের বাইরে আছি, ফটাফট বার হয়ে আসো, চলো যাবো। তাই কিছু ভিডিও করতে পারিনি। আমি ঝটপট রেডি ছিলাম, ড্রেসটা ফটাফট পরে চলে আসলাম। এসে এখানে যা খাওয়ার অর্ডার করা ছিল করে নিই। যখন মোটামুটি 9:30 বেজে পার হয়ে গেছে, তো যা খাওয়ার ছিল সব কিছু অর্ডার করে নিয়ে নিলাম, খেয়ে নেবো, কারণ আজকে বাড়িতে গিয়ে আর খাওয়া দাওয়া হবে না। রাহুল বলছে যে যা খাওয়ার আছে খেয়ে নাও, বাড়িতে গিয়ে রান্নাবান্না করার দরকার নেই, যেহেতু 10টা বাজতে চলছে। তাই তো আজকের জন্য টাটা।